পবিত্র দুয়ারেকে পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তবে নন্দীগ্রামে আজকে কিন্তু শুভেন্দু অধিকারী জোর কদমে প্রচার সেরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার আগেই জোর কদমে প্রচার চালিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বাসন্তী পুজো করেছেন, আরতি করেছেন, ঢোল বাজিয়েছেন। সেখান থেকে সোজা চলে যান এক সময়ে তার সেনাপতি, বর্তমানে তার প্রতিপক্ষ মানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের পাড়ায়। সেখানে দেখা যায় মহিলাদের উপস্থিতি একেবারে নজর কাড়ছে। আর সব শেষে শুভেন্দু অধিকারী শহীদ পরিবারে যান, সেখানে গিয়ে মধ্যাহ্নভোজও সেরেছেন তিনি। আসুন দেখাই। শনিবারই বলেছিলেন নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নন। রবিবার 7 সকালে নন্দীগ্রামে তৃণমূলের তুরুপের তাস পবিত্র করের দুয়ারে হাজির শুভেন্দু অধিকারী। এবারও নন্দীগ্রাম নিজের কাছেই রাখতে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়লেন শুভেন্দু। 21-এর ক্ষত ভুলতে এবার নন্দীগ্রামকে পাখির চোখ করেছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দুর বিরুদ্ধে একদা তাঁরই ডান হাত পবিত্র করকে নন্দীগ্রামে প্রার্থী করে প্রাথমিক ঝটকা দিয়েছে। বুধবার এই নন্দীগ্রামেই কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচার সূচি থেকে রণনীতি বাতলে দেবেন তৃণমূল সেনাপতি। সূত্রের খবর, নন্দীগ্রাম নিয়ে আরও একাধিক চমক রয়েছে ঘাসফুলের ঝুলিতে। যদিও এসবকে গুরুত্ব দিচ্ছেন না নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আবার আসবেন, আরো বেশি আসা উচিত, কোন সমস্যা নেই। বহুদলীয় গণতন্ত্রে ওনাদের প্রার্থী আছে। উনি 21-এ এসেছেন ওনার পিসিমার প্রচারে, 23-এ পঞ্চায়েতের আগে এসেছেন, 24-এ দেবাংশু ভট্টাচার্যের জন্য এসেছেন। তৃণমূলে দুজনই প্রচারক, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডায়মন্ড হারবারের সাংসদ। স্বাভাবিকভাবে আশা নিয়ে আমি উদ্বিগ্ন নই, চিন্তিত নই। রবিবার সকালেই নিজের কেন্দ্রে চলে আসেন শুভেন্দু। প্রথমে যোগ দেন একটি বাসন্তী পুজোর অনুষ্ঠানে। সেখানে আরতি করেন, ঢোল বাজাতেও দেখা যায় তাঁকে। এরপরেই বেরিয়ে পড়েন জনসংযোগে। আর তা করতে করতেই শুভেন্দু হাজির হন তাঁর প্রতিদ্বন্দ্বী পবিত্রের পাড়ায়। একদা সহকর্মীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অবশ্য উত্তেজনা তৈরি হয়। আবির মেখে তারস্বরে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তবে পবিত্রের বাড়ির সামনে পুলিশি প্রহরা থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। শুভেন্দুর মিছিলে লক্ষণীয় উপস্থিতি ছিল মহিলাদের। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভরযোগ্য মহিলা ভোট ব্যাংকেই সিঁধ কাটার পরিকল্পনা নিচ্ছেন বিজেপির হেভিওয়েট? মহিলারা যা মানে তারা মনে করে ভদ্রতা, সভ্যতা, চরিত্র, ব্যবহার, আচার, সেগুলো আমি চেষ্টা করি মেনটেন করার। এটা আমাকে কুটুম বলে মনে করে। আমি এদেরকে বড় বিশ্বাস কিছু দিতে পারি না, এরা আমাকে মিছিল শেষে শুভেন্দু যান নন্দীগ্রাম আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে। তাঁদের সঙ্গেই দুপুরের খাবার খান। প্রণাম না করে নমিনেশন করা উচিত। আমি 30 তারিখ নমিনেশন করবো। আজকে শহীদ মিনারে প্রণাম করতে যাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে আমি দুপুরের অন্ন গ্রহণ করছি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবার এগরার বিজেপি প্রার্থী। আর এক ভাই সৌমেন্দু কাঁথির বিজেপি সাংসদ। এসব তুলে ধরে শুভেন্দুকে পরিবারতন্ত্রের খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। তার এক ভাই, তাকে তিনি সাংসদ করে রেখেছেন, আর এক ভাই তাকে এবার দিতে হবে। তো গোটা পরিবারবাদ নিজেদেরটুকু বুঝে নিয়েছেন, আর বাকি জায়গায় কুৎসার প্ররোচনা দিয়ে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী নিজে এবার দুটো সিটেই হারবে, নন্দীগ্রামেও হারবে, ভবানীপুরেও হারবে। এই তরজার মধ্যে একটি ব্যাপার নজর এড়াচ্ছে না। তৃণমূল ছাড়ার পর থেকে অভিষেককে কটাক্ষ করে ভাইপো বলতে অভ্যস্ত ছিলেন শুভেন্দু। 26-এর ভোট যুদ্ধে তাঁকেই মাননীয় সম্বোধন করতে শোনা যাচ্ছে। তাহলে কি বঙ্গ রাজনীতিতে আপাত বিরল সৌজন্যের বাতাবরণ ফিরছে, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।